পাস্ট হয়ে গেছে সেটাকে আর পিছনে ফিরে আমরা তাকাতে চাই না। এখন সামনের দিনগুলোকে কীভাবে আরও বেশি মানে ফাস্ট করা যায়, কি যে ভাইব্রেন্ট করা যায়, সেই কাজটাই আমাদের ফাস্ট করতে গেলে স্যার আপনাকে আমরা প্রথমেই যে আলটিমেটামটা মানে যে অনুরোধ করেছি ঠিক আছে, সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি করতে পারবেন স্যার, আপনার সবকিছু আছে, আপনার ক্ষমতা আছে, আপনার জনবল, আপনি করেন আমাদের কাজ। কিন্তু স্যার আমাদের নিয়ে যদি আপনি এটা করতে চান, স্যার ওই তিনজনকে বাদে করতে হবে, এটা আমাদের সোজা সাপটা কথা না। তিনজনের বিষয়টা আমি বলি, একজন তো মানে বাংলাদেশেই থাকে না, যশোরে বাদই দিলাম, ওনাকে ধরলে চারজন, উনি তো আছেই। এই যে তিনজনকে আমরা পরবর্তীতে যে অবাঞ্ছিত ঘোষণা করেছি, আচ্ছা আমি বলি অ্যাডহক কমিটি তো আমাদের 9 সদস্য বিশিষ্ট, তাই না? এখন ইনক্লুডিং আপনি এবং ক্রীড়া কর্মকর্তা, এর মধ্যে আমি এবং খুব যে ক্রীড়া সংস্থা বা অ্যাডহক কমিটির খুব যে ইভেন্টগুলোতে ফাংশন আছে, আমি তো তা দেখি না। শুধু অফিসিয়াল যদি কোনো কিছু পারপাস প্রয়োজন, আমার ক্রীড়া সংস্থার একটা অ্যাসেট আছে, এই অ্যাসেটটার ব্যবস্থাপনা তো আছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার কাছে যতটুকু মনে হয় যে সেখানে ক্রীড়া সংস্থার একটা ছোট্ট রোল থাকতে পারে। বাকি খেলাধুলার সাথে যে ক্রীড়া সংস্থার খুব একটা এখানে রোল কেন। আপনি যে কথাগুলো বলেন সেইখানে সেই জায়গাটা আমরা উজ্জীবিত হয়ে আপনার বিবেচনাকে কেন্দ্র করে যখনই এই যে মানুষগুলি যে ঘটনাগুলো ঘটে গেলে পর্যন্ত সেই ঘটনাগুলো করে আমরা আঘাতপ্রাপ্ত হই। যেহেতু আমরা মাঠে কাজ করি, আমি যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যে কোনো একটা মানুষের যে কোনো একটা দায়িত্ব দেন, যে কোনো খেলা আপনি উঠে দিতে পারবে। এখানে হয়তো ইভেন্ট ফুটবলে থাকতে পারে, সে অন্য খেলা উঠে দিতে পারবে, এমন যোগ্যতায় সম্পন্ন সবগুলো মানুষগুলো। সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের ভিতরে ধারণা হয় যে আপনি একজন বিবেচক, অতএব সেক্ষেত্রে অভিভাবক, সে অভিভাবকের মতন আপনার কাজ করবেন। যখন এই কাজগুলো হয়ে যায়, মানে ভুল একটা প্রশ্ন আর মানে মহা অপরাধ একটা প্রশ্ন, আমরা বেশ কিছু জিনিস মহা অপরাধের মতন সামিল হয়ে গেছে, যার জন্য ব্যথিত জায়গা থেকে আপনার কাছে অ্যাপ্লিকেশন, এই আবেদনের জায়গা থেকে আমাদের পড়াশোনা যেটা বলছেন যে ওই তিনজনের এটার সাথে এই ভুলের সাথে এই মহা অপরাধের সাথে আপনারাও জড়িত নেন, আমিও জড়িত নাই, ঠিক আছে? কিন্তু ঘটনাটা ঘটে গেছে আমাদের, যেহেতু আপনারাও এটার সাথে মানে ওয়াকিবেল না, আমিও ওয়াকিবেল না, তা আপনার আমাদের সাথে কোনো প্রবলেম থাকার কথা না, নেই, নেই। কাজেই আমরা সবাই মিলে একসাথে কাজটা করতে পারবো, এটা কোনো সমস্যা হবে। স্যার আমার বক্তব্যটা আছে আপনার কাছে এটি, আমরা প্রিভিয়াসটা আমরা যেন ভুলে যাই, সেটাই তো আমরা ভুলে যে আমরা আগামী দিনে যশোর ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য যা যা করণীয় আছে আপনি করবেন, এবং আমরা সেইটার সর্বাত্মক সহযোগিতা আপনাকে করবো, করে এসেছি, ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি এই যে সামনে ক্রিকেট লিগ আসতেছে, এই যে ফুটবল লিগটা হয় না, ক্রিকেট লিগটা হয় না, এই যে নানান রকম সমস্যা, এইগুলো আপনি একটু মাথায় নেন। স্যার আপনার তো অ্যাডহক কমিটি লিগ করতে পারে না, আপনি স্যার ক্রিকেট টুর্নামেন্ট করেন, আপনি একটা টুর্নামেন্ট করেন, আপনি স্যার সিজন আসছে, আপনি একটা বাস্কেটবল টুর্নামেন্ট, হ্যান্ডবল করেন, কাবাডি চ্যাম্পিয়নশিপ করেন, স্যার এই তো সিজন। ঠিক আছে, আমরা এখন যেহেতু আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাই, এটা 31 সদস্য বিশিষ্ট যখন কমিটিতে, তখন বিভিন্ন ইভেন্টের কমিটি করে ভাগ করে দেওয়া হয়, সাব কমিটি করে দেওয়া হয়। আমরা আমি কিন্তু প্রথম দিকে এসে কিন্তু সেই বিষয়টা একটা চেষ্টা করেছিলাম, আপনাদের মাথায় আছে কি না? প্রথম দিকে আপনি বসে একটা সাব কমিটি করে নেন বিভিন্ন, না চেষ্টা করেছিলাম তখন প্রথম দিকে এসেই, প্রথম দিক থেকেই, কিন্তু প্রথম দিকে সেইভাবে কিন্তু আমি আগাতে পারিনি, আমি সন্তুষ্ট হতে পারি নাই। এখন আপনি করে নেন স্যার, আমি একটা কথা বলি, এখন সেটাই বলছে, আপনি কেন পারেননি, শৈবাল আছে, টিটো আছে, আক্তার ভাই আছে, আপনি কেন পারেননি স্যার? এই উত্তরটা স্যার আমি আমার কথার মাঝখানে দিয়ে দিয়েছিলাম, একটা রেফারেন্স দিয়ে আপনাকে টানাবে স্যার। কিন্তু আমি এখানে বলতে চাই স্যার, আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে ফর এক্সাম্পল আমি বা বাচ্চু বা শৈবাল, আমরা যদি একটা কথা বলি, আমার মনে হয় না, বিশ্বাসের সাথে বলছি, ভরসা রেখে, যে কেউ একটা দ্বিমত করবে। আমরা এমনই ঐক্যবদ্ধভাবে আছি এখানে। না, সেটাই বলছি যে তাহলে এই ফুটবলটা আমাদের আজ থেকে 6 মাস আগে মাঠে গড়াতো। জি, এই জায়গাটা একটু সংশোধন করুন। আপনি কি ওই যে বললেন যে 11 তারিখে আমাদের মিটিংয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, এই চিঠিটা তো এসে আরো 20 দিন। আচ্ছা, আমি বলছি এখন থেকে ওই যে প্রত্যেকটা মিটিং না, প্রত্যেকটা আলোচনার জন্য আমি বলি আপনার লাস্ট আমাদের এই যেদিন আমাদের 14 তারিখ যে খেলাটা হলো, 14 তারিখের আগ পর্যন্ত কিন্তু আমাদের এই ভালো অবস্থানটা ছিল না।
মাঠ যে একটা সকল মানুষকে যে ঐক্যবদ্ধ করতে পারে, এটা হলো 14 তারিখে খেলাটা আমাদের। স্যার আমরা 9 তারিখ থেকে ঠিক আছে, দায়িত্ব নিয়ে কাজ সেটাই করছি। বলছি। হ্যাঁ। তখনও কিন্তু আমরা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি, একসাথে হতে পারিনি। হ্যাঁ, কিন্তু পরে আমরা হয়েছি। 14 তারিখে কিন্তু আমাদের সবাইকে মানে একটা মাঠ কিন্তু আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসে। হ্যাঁ। এই মাঠটাকে আমাদের সবারই একটা কমন প্লেস করা উচিত। ইনশাআল্লাহ। ঠিক সেটাই আছে, আমরা চাচ্ছি। আমরা সেটাই। স্যার আপনি ব্যস্ত মানুষ, আমরা কথা আমরা বাড়াবো সময় না। বাড়াবো না, আমি মিটিং শুধু আছে। আপনার কাছে শেষ আবেদনটা করে যাই, সেটা হচ্ছে যে আপনি এই প্রয়োজনীয় পরিষদের ছোট ছোট সাব কমিটিগুলো করে ফেলেন, বসে ঠিক আছে। আমাদের সাথে নিয়ে ঠিক আমাদের আছে। 3-4 সবারই টাকার দরকার নেই, 3-4 জনের থেকে আপনি